15 মে 2025। এখন আমরা গঙ্গোত্রী যাচ্ছি। আর এখন 6:30 বাজে। এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা। চলো দেখা হচ্ছে। সবাই রেডি হয়ে গেছে, নিচে আছে, অনেকক্ষণ ধরেই ডাকছে। চলো। এখন 6:30 বাজে। দেখো দেখো জল। জলের স্রোতটা আরো বেড়ে গেছে।
এখন সকাল 8টাও বাজেনি। আমরা গঙ্গোত্রীর পথে এখন যাচ্ছি। এখনো 3 ঘন্টা টাইম লাগবে। সুন্দর এখান থেকে ছবিটা লাগছে। কি দারুণ লাগছে মা, এখান থেকে দেখো মা, প্রকৃতিটা দেখো, বুঝতে পারছো? 8:30 বাজে, গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়েছে। প্রচন্ড ঠান্ডা বাইরে। প্রকৃতির কি সুন্দর রূপ। ভালো ঠান্ডা বাইরে। ভালো ঠান্ডা। তো এতক্ষণ গাড়িতে ছিলাম, কিছুই বোঝা যাচ্ছিল না। বুঝতেই পারছো এখন হাওয়া টাওয়া দিচ্ছে। এই ঠান্ডাটাকে উপভোগ করো, কলকাতায় প্রচুর গরম। করবো ওই গরমে গিয়ে এখানে এরকম। ছবি তো তুলবেই, কিন্তু এই ভিডিওটা কাপ ধরে গেছে ঠান্ডাতে। কেমন জলের স্রোত দেখো। উফ, লাগছে বলো, আমরা গঙ্গোত্রী যাচ্ছি। অতিরিক্ত ঠান্ডা। কারো গায়ে একটা সোয়েটার নেই, কেন এই ঠান্ডাটা আমরা অনুভব করতে চাইছি। কারণ কলকাতায় গেলে ভীষণ গরম, চরম এই ঠান্ডাটা নিয়ে যেতে চাই মনের ভেতরে। এই ভিডিওটা দেখে মনে হবে সত্যি ঠান্ডা ছিল। অতিরিক্ত ঠান্ডা, হাত জমে যাচ্ছে দেখো। চলো দাঁড়া, এখন ওরাই আসেনি। এই তো ওদের গাড়িতে থামলো, দাঁড়া না, ওরা এখন উফ, সাইডে গাড়ি আসছে। উফ, বাবা কেমন লাগছে এই জায়গাটা দেখি, মনে হচ্ছে জায়গাটা দেখো একবার কেমন লাগছে বল। প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু ভালো লাগছে একদম। पानी की রাজমোহন এখন 15 কিলোমিটার হচ্ছে হাসিল। আমরা যখনই বলি যে 90 কিলোমিটার, তখন আপনারা একটা ভুল করেন, গ্রিনল্যান্ডের হিসাব করতে আরম্ভ করেন। ও 90, ও তার মানে 1.5 ঘন্টা।
नशे से चढ़ गई पतंग से लड़ गई कुड़ी पतंग से लड़ गई ऐसे खेचे दिल के पीछे गले ही पड़ गए नशे से चढ़ गई कुड़ी नशे से चढ़ गई पतंग से लड़ गई कुड़ी पतंग Je suis vraiment toi. दिली बेकरार मेरे दिली बेकरार तू ही बता पहला नशा पहला खुमार দেখো স্ক্রিনটা একটু খালি নামিয়ে দাও স্ক্রিনটা এই উপরে আকাশ উঠে গেছে এই যে টিভি এইটা হ্যাঁ এটা খালি একটু নামিয়ে দাও বাস এই চার দিন নামো এই তো হ্যাঁ সুন্দর লাগছে দেখো সমতল জায়গাটা হ্যাঁ কি দারুণ লাগছে কি রূপ হ্যাঁ গঙ্গোত্রীর পথটা মন ভরে গেল যাবি তো হ্যাঁ যাবো কোনো ব্যাপার না গঙ্গোত্রী পাহাড় হবে ওটা কত নিচে ছিলাম আমাদের গাড়িটা কত উপরে উঠে এসছে আরো উপরে উঠছে ওই যে গাড়িটা দেখাচ্ছে গোমুখ তপবন হ্যাঁ কোনটা গোমুখ তপবন ওই যে ওই পাহাড়টা দেখাচ্ছিল खून का बालक तेरा सीने कर गिला
এটা নিচটা দেখা, উপর থেকে দেখায় কিন্তু হার্সিল ভ্যালি, অফবিট প্লেস উত্তরাখণ্ডে। দারুণ জায়গাটা, দারুণ লাগছে দেখুন জায়গাটা। হার্সিল ভ্যালির উপর দিয়ে মনে যাচ্ছে, এখনো আসেনি। ভগবানের কাছে গেছি। হ্যাঁ, কি আড্ডা করতে গেছি? অফিস করে প্রিন্সিপাল যদি মনে কর হ্যাঁ সেইটাই। গঙ্গোত্রী আমরা চলে এসেছি, এখন 11:15 বাজে। 6:15-তে বেরিয়েছিলাম, অনেক ঘন্টারই জার্নি ছিল বলো মামি? 5 ঘন্টা হবে না? হ্যাঁ 5.5 ঘন্টা আছে। দাঁড়া দাঁড়া, ওদের আসতে দে। খুব দারুণ কিন্তু এখন, মানে রোজ ঝলমলে আকাশ আর একদম ঠান্ডা নেই। কি হয়েছে? কি পেট ভরে নাকি? কি সেগুলো পেট ভরে বলো? ওই কি মা মাথা থেকে আসছে, দেখেছিস? শরীরটা তুলেছিস? হ্যাঁ আসছে তো। কিছু না কিছু নিয়ে আসবে বাবা। একটা ছেলেটা আছে, বলে দেবে কোন দিক থেকে, কোন দিক থেকে যেতে হবে। সোজারা এদিকে। এসছে দারুণ লাগছে, কি বলবো। আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে ঢুকছি এখন। দেখতে চালিয়ে আশ্চর্য, ধাক্কা দিয়ে যাচ্ছে। একজন লোকজন থাকে।
সব জুতো পরে থাকে সব। তাহলে কি তাহলে জুতোটা পরে আসবো? अनुदान ब्राह्मण भंडारा जीर्णोद्धार गंगा घाट सभा आदि में सहयोग करना हो। गंगा प्रवेश कार्य में आकर के संपर्क এই যে करें। বাবা जय মন্দির। मां गंगी हर हर गंगी। रमेश चंद्र सेवा फोन नंबर 4 पूर्व नगर पालिका अध्यक्ष उत्तरकाशी। अगर आप तक मेरी आवाज आ रही है भगत जल्दी निकलो। কোথায় গেল ওরা? ভাই ভাই করো। প্যান্টের পকেটে রাখতো, গুজিটা লাগে। এই যে প্যান্টের পকেটে রাখ। উফ, এই গঙ্গোত্রী বলো তো মা? গঙ্গোত্রী ধাম, এটাই হচ্ছে এটাই গঙ্গোত্রী হচ্ছে ধাম। গঙ্গোত্রী ধাম, যেটা আমরা টিভিতে এতদিন দেখে এসেছি, সেটা আজকে আমরা সবাই নিজের চোখে দেখছি। কি ভালো লাগছে। কান্না পেয়ে যাচ্ছি দেখে। এখানে আসার জন্য এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। ভাবতে পারিনি যে আমি সবাই দেখতে পাবো। প্রিয় জায়গা হচ্ছে গঙ্গোত্রী। কেদারনাথ তো প্রথম লিস্টে, আর সেকেন্ড হচ্ছে গঙ্গোত্রী। এই যে কি দারুণ লাগছে, ভাবতে পারিনি। প্রত্যেকবার এক এক সময় স্ট্যাটাসে দিতাম যে গঙ্গোত্রী। সুন্দর লাগছে। चलेगा चले चलेगा चलो দারুণ। খানটা কেমন বরফে ঢাকা থাকে বলো তো বাবা? এটা হচ্ছে ভিআইপি লেন। এই যে লোকগুলোকে ছাড়ছে আচ্ছা আচ্ছা 100 টাকা দিতে হবে একজনের। আচ্ছা, দেখে আসো না বাবা, যে কোনো একজন দেখে আসো। একজন হ্যাঁ, দেখেছি। তোলা যাচ্ছে না। হ্যাঁ, ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়েছি গঙ্গোত্রী ধামে পুজো দেবো বলে। আমরা সবাই এসেছি, মা ওখানে বসে আছে, কারণ মায়ের পায়ে ব্যথা, অনেক উঁচু উঁচু সিঁড়ি আছে বলে। আমরা পুলিশের সাথে কথা বললাম, বললো ওখান থেকে তাহলে আপনারা লাইনে ওনাকে নিয়ে নেবেন। এখানে পুরো গঙ্গার এ আছে, আর লাইনটা ভালো এগোচ্ছে, তাই না? ওই জন্যই লম্বা লাইন আছে, তো তাও লাইনটা এগোচ্ছে। এত দূর এসেছি, গঙ্গা মায়ের দর্শন করবো না, এটা হয় তাই না? চল নিয়ে চলে এখান থেকে তাড়াতাড়ি। ভাগীরথী ভাগীরথী নদী। और वो जो एक डिब्बा लिया है ना, वो पंडित जी को तो वो निकाल दो। मैं भी निकालूंगी तो उसी को करके और वो फिर उसको उसमें मिक्स कर दो। वही करेंगे। वो जो प्रसाद दे रहे हैं ना वो उसमें मिक्स कर পানি লে লো। नहीं वो जो प्रसाद ধামের মধ্যে আজকে দ্বিতীয় ধাম হচ্ছে গঙ্গোত্রী। গঙ্গোত্রী আমরা তো মন্দির দেখেছি, কিন্তু না এই বলছে গঙ্গোত্রী দর্শন করব। ভালো হাওয়া চলছে, আর ওয়েদারটা খুব ভালো। দেখো জলের স্রোত দেখো, প্রচন্ড জলের স্রোত। মা এখানে আসেনি, মাকে আবার নিয়ে আসতে হবে গঙ্গা মাইয়ার কাছে। এরকম কত গুগলে দেখেছি, ছবিতে না?
কোথা থেকে লাইন শুরু হয়েছে, কোথা থেকে এসে আবার এখান দিয়ে ঘুরে এই লাইন, প্রচুর বাইরে লাইন ছিল। যা রোদের তাপ, এখনো 15 মিনিট লাগবে। বরফের পাহাড়টা দেখি মনটা ভালো হয়ে যাচ্ছে। চলো। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে বলো মামা, অনেকটা লাইন দিতে হয়েছে। খুব কষ্ট অবশেষে হয়েছে। অবশেষে হয়েছে। दर्शन कर चुके यात्रीगण बाहर जाने का रास्ता मंदिर के पीछे से है। ওয়েদারটা ভালো হয়ে গেল কিন্তু এখন। বরফটাও বসে আছে। হ্যাঁ চলো। बढ़ते रहिए, एक लाइन में आगे बढ़ते रहेंगे। ये मौसा की कहाँ से ले जय। बंद कर दो। দর্শন করা আমাদের হয়ে গেছে। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। আগে একটু জলের বোতল কিনবো, এখানেই জলের দোকান। তারপরে কিছু টুকিটাকি শপিং করতে হবে সবার জন্য। এখন থেকে এইটা নেওয়া হয়েছে, এটা আমাদের বাড়ির জন্য নেওয়া হয়েছে, আর কাকে গিফটে দেবে তার জন্য। হ্যাঁ খেয়েছি। দেখুন কথা দিচ্ছি, চারধাম পেয়ে যাবেন আপনি। চলুন। सेम ही हो यार, ये भी खुलती है, ये भी आ जाएगी। पंचधातु का ही है। समय हेल्दी में सब पे आ जाती है। সেটা তো বলেনি এখনো। ফেরত চলে যাচ্ছি গঙ্গোত্রী থেকে। কেমন লাগছে বলো? এই জায়গায় আসতে পারবে? আর জীবনে না, অনেক কষ্ট, অনেক কষ্ট। কষ্ট। আর জীবনে কোনো দিন এখানে আসতে পারবো না। এত সুন্দর দর্শনে যা কষ্ট, সত্যি ভাগ্যে ভাবিনি যে চারধাম আমার কষ্ট ভাগ্যে- ছাড়া কিছু হবে না। আমার এত শরীর খারাপ যে আমার ভাগ্যে হবে আমি কল্পনাও করতে পারি। সেটাই। আমার ছেলে, মেয়ে, স্বামী আমাকে ধরে ধরে নিয়ে এসছে। আমার যে অবস্থা মায়ের 3 দিন আগে পায়ে ব্যথা, তারপর যমুনাত্রীতে গিয়ে পায়ে মোচ লেগে গেল, শিরায় টান। ডাক্তারকে ফোন করলাম, অনেক ওষুধ গেছে খাওয়া। আমারও। এখন একটু ঠিক আছে। তাও যে এরা আমাকে, আমার স্বামী, মেয়ে, ছেলে ধরে নিয়ে এসছে। এই তো ঠিক এটা আমার আছে, মানে আমার এইগুলো আমার ভাগ্য। বলার কি আছে? আমার ভাগ্য। তো ঠিক আর আছে। আমি হয়তো কোনো ভালো কাজ করেছি, এরা আমাকে ধরে ধরে তীর্থ করতে নিয়ে এসছে। আমার স্বামী, ছেলে, মেয়ে, আমি এটা ঠিক আছে। জীবনে ভুলবো না। আরে এইগুলো তো জীবনে ভুলবো কর্তব্যের না, মধ্যে জীবনে পড়ে, ভুলবো তাই না। না? বলার মানে আমি উঠতে ঠিক আছে। পর্যন্ত, মানে আমি বাথরুমে যেতে পারছিলাম না, উঠতে পারছিলাম না বিছানা থেকে। হ্যাঁ। মানে এমন অবস্থা, পা নামাতে পারছি না, পা পুরো ভাঁজ হচ্ছে না। যাই এমন হোক, হয়ে গেছিল। যত কিছুই হয়ে যাক, যখনই কোনো দর্শন করছি সত্যি ভালো হ্যাঁ, লাগছে। তখন মন পুরো একদম ভালো হয়ে গেছে। সব দুঃখ কষ্ট ভুলে যাচ্ছে, একদম। আর কিছু মনে হচ্ছে না। আর তোমরা বুঝতে পারছো আমার এক কানে বুঝি খুলে গেছে, ওটা ভাইয়ের পকেটে রয়েছে। কেউ ভুল বুঝবে না, বা ওকে ভুল বুঝবে না, কোনো কানের ওর পকেটে রয়েছে, আর এক কানে পড়ে রয়েছি। চলো।
কি ভালো লাগছে গঙ্গোত্রী রাস্তা দিয়ে একদম একদম। মন ভরে যাচ্ছে ঠান্ডা। হ্যাঁ, গঙ্গা পাশে ভাগীরথী নদী। ভাগীরথী। হ্যাঁ, তো টিভিতে দেখতাম, মাঝে মাঝে আমি স্ট্যাটাসও দিতাম। গঙ্গোত্রী মানে আমার সব থেকে প্রিয় জায়গা, কেদারনাথের থেকেও আমার গঙ্গোত্রী প্রিয় জায়গা। আজ থেকে কলেজ লাইফ থেকে গঙ্গোত্রী যাবো। না না, যবে থেকে কেদারনাথ মুভিটা বেরিয়েছে তবে থেকেই কেদারনাথের ওপর একটা আলাদাই ফিলিংস ছিল, কিন্তু তার আগে থেকে, কেদারনাথ মুভির আগে থেকে গঙ্গোত্রী যাওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু ওই যে আমরা বলতাম না না পারবো না, অনেক কষ্ট, অনেক। আরে আমাদের, তোমাদের কি বয়স, তোমাদের থেকেও, তোমাদেরকে দেখাবো ভিডিওতে কত বয়স্ক বয়স্ক এসেছে, তাদের মনের জোর নিয়ে তারা এসেছে। তো তোমরা যদি ভেবে থাকো না বয়স হয়ে গেছে আসতে পারবো না, এটা কোনো ফ্যাক্টরি না। মনের জোর রাখো, বেরিয়ে আসার। বাকি সবাইকে দেখবে যখন রাস্তায়, ব্যাস আপনার কোথা থেকে যে দর্শন করে নেবে প্রকৃতির কাছে, তাই না? ওটাই অনেক না, যে কম বয়সে তীর্থ, এটা কোনো ব্যাপার না। যখন মন চাইবে তখনই চলে আসবে। কম বয়স বেশি বয়স এটা কোনো ফ্যাক্টর না। সব বয়স্কই সব আছে। হ্যাঁ, বেশিরভাগ বয়স্ক রিটায়ার টাইম কি করবে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, এটাই। settle হয়ে গেছে। যার যেমন মন চাইবে, যার যখন যেমন ভাবে মন সে তখনই আসতে পারবে। বয়স কোনো ফ্যাক্টর না। আগে রাজস্থান ব্লকে যদি মন ছুটে যায়, যত কষ্টই হোক কেউ আটকে রাখতে পারবে। এক্স্যাক্টলি। আর এটা হঠাৎ করেই হয়ে গেল, এটা কোনো প্রি প্ল্যানও ছিল না যে 6 মাসে আমাকে কেদারনাথ হ্যাঁ, আমি জানতাম চারধাম না। আসতেই হবে। যে নভেম্বর মাসে রাজস্থানে গেছি, তারপর ডিসেম্বরে বিয়ে বাড়ি ছিল। তারপরে এই যে হঠাৎ করে যে হয়ে গেছে, সবই করেছে ওর বাবা। বাবাই সব করেছে। সব কিছু আমি বলেছি না আমি পারবো না। না ঠিক পারবে, এখন পারবে না তো কবে পারবে? সেটাই। শিগগির চল। আর এই সুযোগ আসবে না। সেটাই। 4 বার ক্যান্সেল হয়ে 4 বার ক্যান্সেল হয়েছে। আর মামা মামিদেরও তো ভীষণ ইচ্ছা ছিল, মানে আমাদের টোটাল মানে পুরো ফ্যামিলির ভীষণ ইচ্ছা ছিল এই জায়গায় আসা। চলো দেখা হচ্ছে, তাই না? দারুণ দারুণ। আসো, চলো, কতটা ওরা এগিয়ে গেছে। আসো, গাড়ি পার্কিং এখন অনেকটা যেতে হবে। এখন 3:10 গঙ্গোত্রী থেকে ফেরার পথে আমরা এখানে লাঞ্চ করেছি, বাকিরা সব লাঞ্চ করছে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল, বলো মামা, ওয়েদারটা খারাপ হয়ে গেল না? খারাপ হয়েছে, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হোক, স্নোফলস হোক, যাই পড়ুক, ধাম করে দর্শন তো হয়েছে, কষ্ট হয়েছে। কষ্ট তো সব জায়গাতেই আছে। ছোট তো বাবাকে একটু বসতে দিবি না? হ্যাঁ, কাটা বসো। ওয়েদারটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে এখন হালকা হালকা। এখন 4:55, প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর আমি সোয়েটার পরিনি, এই ঠান্ডাটাকে উপভোগ করব। এখন হার্টসিল ভ্যালিতে গাড়িটা দাঁড়িয়েছে, মা নামেনি, কারণ মায়ের পায়ে তো বলেইছিলাম একটু ব্যথা আছে, ওই জন্য এত এবড়ো খেবড়ো পাথর থেকে মা ভয় পেয়ে গেছে। কেমন লাগছে মামা? দারুণ লাগছে, দারুণ। হার্সিল ভ্যালি, হার্সিল ভ্যালি উত্তরাখণ্ডের অফবিট প্লেস, তাই তো? দারুণ সুন্দর লাগছে। যাও না, আমি তুলে দিচ্ছি, দাও। চলো কটা ছবি তুলে নিই আমরা আগে। তুই রেডি করে দাও। বৃষ্টি পড়ছিল, এখন 8 ঘন্টা টাইম দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। 5:30 বাজে। এখন আমরা গঙ্গোত্রী থেকে উত্তর কাশী ব্যাক করছি। কি সুন্দর রাস্তা, ওয়েদারটাও ভালো হয়ে গেছে, এখন ঠান্ডা লাগছে, বৃষ্টিও পড়েছে। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য টিভি চলছে, মা ঘুমোচ্ছে।
सही जान मंगना मैं ते तो जानवर दा आपे निकलूगी नी तू हसदा सही तेरे विच नशा पहले तोड़दा कुड़े सोहणिए शराब दा तां नाम लगदा साडे तो चढ़ाई तेरी बात हो गई निकले तां सड़कां ते जाम लगदा हाँ गल मान मेरी সিলভার টাইপের অনেকগুলো কালার ছিল তিনটে কালার ছিল অতটা দেখি তাড়াতাড়ি ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু পুরো ছবি লাগছে না, ভিডিও করে আর থাকতে পারলাম না। আজকে ফিরে সঙ্গে সঙ্গে আর ভিডিও করতে পারিনি, কারণ ফিরেছি 8:30, সেই সকালবেলা 3টের সময় উঠে 6:30টায় বেরিয়েছি। গঙ্গোত্রী এতটা উঁচুতে, গঙ্গোত্রী প্রচুর ডিস্টেন্স, 90 কিলোমিটার উত্তরকাশী থেকে। পাহাড়ি রাস্তা ওরকম শুনতে মনে হচ্ছে, কিন্তু যেতে যেতে আমাদের জ্যামে ছিল গাড়ি, 6-7 ঘন্টা লেগে গেছে। তার মাঝখানে হোল্ড করিয়ে লাঞ্চ, তারপরে চা স্ন্যাক্স কিছু খেয়ে আস্তে আস্তে 8:30, সেই জন্য আর সঙ্গে সঙ্গে ভিডিও করিনি। এখন আমাদের ডিনার হয়ে গেছে, আবার কালকে সকালবেলা 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তার পরের দিন আমাদের কেদারনাথ ট্রেক আছে। তো আজকের জন্য এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।